প্রশংসা শুকরিয়া সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যের সন্ধান ইসলামিয়া পাঠাগার উদ্যোগে 15তম মাসিক ইসলামিক আলোচনা সভায় উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন, এবং যে আল্লাহ সুস্থতার মাধ্যমে এখানে উপস্থিত হওয়ার যে সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া। শুধুমাত্র একমাত্র তার জন্য প্রশংসা, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি। সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পেশ করছে আমাদের প্রিয় নবী তার প্রতি, রাহমাতাল লিল আলামিনের প্রতি, সাইয়্যিদুল মুরসালিন খাতামিন নাবিয়িনের প্রতি, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যার আদর্শ সুন্নাত বাস্তবায়ন করতে পারলে উভয়কালের সফলতা পাওয়া যাবে, যার কারণে সারা পৃথিবীবাসী মহাগ্রন্থ আল কোরআন, যেটা হেদায়েতের সংবিধান, যেটা আমরা পেয়েছি তার মাধ্যমে, এই জন্য তার প্রতি সংক্ষিপ্তভাবে আমরা দরুদ পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আজকের বক্তব্যের বিষয় সুন্নাত বনাম বিদআত। সুন্নাত বনাম বিদআত এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব। শেষে একটু আলোচনা থাকবে অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ঈমান আনার পরও মুশরিক কেন, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা বাইরে আছেন, সামিনের বাইরে আছেন, তারা দয়া করে তাড়াতাড়ি আপনারা সামিনের ভিতরে এসে বসেন। আমাদের প্রধান আলোচক বাশার ভাই এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি মহোদয় উপস্থিত। আজকের আপনারা তাওহীদবাদী মুসলমান এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমরা অবশ্যই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার আমরা চেষ্টা করব, যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিষয়গুলো খেয়াল রাখবো এবং মনোযোগ দিয়ে আলোচনা শুনবো, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। যেটা ভুল সেটা আমরা আজকে থেকে ছেড়ে দেব, যেটা সঠিক আজকে থেকে গ্রহণ করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। কারণ মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। কথা বুঝতে পারছেন? মুসলমান মানে কি? মেনে নেওয়া। ওয়াকালু সামিনা ওয়া আতানা। আল্লাহ বলছেন শ্রোতা হচ্ছে ওরাই, দর্শক শ্রোতা ওরাই যারা শুনে আর বলে আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে শোনার সাথে মানতে হবে, আর প্রত্যেকটা আলোচনায় মাহফিলে আসতে হবে, সেটা শুনবেন, শুনে মানবেন, আর মানার নিয়তে এই জায়গায় বসতে হবে। কি বলেন? আর আমরা শুনলাম মানলাম না, তাহলে এই না মানাটা আপনার বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। ঠিক না বলেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যখন মুয়াজ্জিন আযান দেয়, আর আযান যত মানুষের কানে যাবে, সাউন্ড, শব্দ যত মানুষের কানে যাবে, আযানের সাউন্ড, শব্দটা, আর যদি আযানের শব্দ কানে পৌঁছে গেছে, এরপরে যদি কেউ মসজিদে না আসে, সালাত যদি আদায় না করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তার কানের ভিতরে গরম সীসা ঢেলে দেওয়া হবে, কানের আরেক পাশ দিয়ে বের করা হবে। নাউজুবিল্লাহ বলেন। কথা বোঝা গেল? তাহলে আযান শুনছে কিন্তু কি করে নাই? মসজিদে আসে নাই, সালাত পড়ে নাই। তাহলে ও আযান শুনছে, এই জন্য এই শাস্তি। আযান শুনছে, মসজিদে আসে নাই, সালাত পড়ে নাই, এর জন্য তার এই শাস্তি। আর যারা শুনবে কিন্তু মানবে না, তাদের জন্য শাস্তিটা আরো দ্বিগুণ হয়। ঠিক না বলেন? দ্বিগুণ হবে। আপনি বিষয়টা জানেন, মানছেন না, আপনি শুনে মানবেন না, মানলে সমস্যা। এই জন্য প্রত্যেকটা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন, যা করতেন, সাহাবীরা হুবহু মানতেন। ঠিক কিনা বলেন? হুবহু মানতেন।
এই জন্য বক্তব্যের বিষয় সুন্নাত বনাম বিদাত। সুন্নাতের বিপরীত হচ্ছে বিদাত, বিদাতের বিপরীত হচ্ছে সুন্নাত, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। যেখানে বিদাত সেখানে সুন্নাত থাকতে পারে না, কি বল ঠিক না? আবার যেখানে বিদাত আছে সুন্নাত থাকবে না, যেখানে সুন্নাত সেখানে কোনো বিদাত থাকতে পারে না, সুন্নাতকে মানতে হবে। এই জন্য বিচারের মাঠে অসংখ্য নবী রাসূল, কিন্তু কাউকে আল্লাহ সুপারিশের দায়িত্ব দিবেন না, শুধু আমাদের নবীকে শাফাত করার জন্য, সুপারিশ করার জন্য আল্লাহ নিজে তাকে পারমিশন দিবেন। সুবহানাল্লাহ বলুন। আর অন্য কোন নবীকে দিবেন না। তাহলে সেই নবীর আমরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত কিন্তু আমরা। আরো দেখেন, কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসারে পানি দান করেন নাই। দিছে কি? কোরআনের কোন আয়াত আছে, হাদিস আছে যে কোন নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করছেন? শুধু আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথীরা শুনুন, সর্বপ্রথম আমি আগে গিয়ে হাউজে কাউসারের পাশে গিয়ে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে আমি নিজ হাতে পানি পান করাবো, নিজ হাতে পানি পান করাবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাউজে কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন, আর এই পানির এত গুণ আর এত বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল তিনটা বাক্য বলছেন, শোনো, এক নাম্বার গুণ হচ্ছে হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি। তিন নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে বাক্যটা বলেছেন, এই হাউজে কাউসার পানি, এক গ্লাস পানি যে ব্যক্তি একবার পান করবে, জীবনে আর কোনোদিন দ্বিতীয়বার তার পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এরই নাম হাউজে কাউসার। কিন্তু এই হাউজে কাউসারের পানি কিন্তু সবাই পান করতে পারবে না, ঠিক কিনা? সবাই পারবে? হাদিসে, এটা বুখারীর অনেক লম্বা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হাউজে কাউসারের পাশে একটা দল পানি পান করে অলরেডি চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর একটা দল আল্লাহ রাসূলের কাছে পানি পান করার জন্য যাবে, কিন্তু সামান দিয়ে পর্দা আর বেড়া সৃষ্টি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল, এদেরকে বাধা দিচ্ছ কেন? এরা আসছে না কেন? পানি পান করতে আসছে না কেন? বাধা দিচ্ছ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনুন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, এরা আজকে আপনার উম্মত হওয়ার পরেও আপনার কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কেন? আপনি মারা যাবার পরে আপনার নাম দিয়ে এরা ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে অসংখ্য মিথ্যা, জয়ীব, জাল, বানোয়াট, কিস্তা কাহিনী যা আপনার নাম দিয়ে সমাজে চালিয়ে দিয়েছে। অতএব আজকে তারা আপনার উম্মত থেকে বহিষ্কার। নাউজুবিল্লাহ বলুন। তারা পানি পান করতে পারবে না। আল্লাহ রাসূল এই লোকগুলোকে দেখেই তিনি এত রাগান্বিত হবেন, এই লোকগুলোকে দেখে তিনি এত উত্তেজিত হবেন আর রাগান্বিত হবেন, রাগ করে বলছেন, সুহুকান, সুহুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার উম্মত থেকে বহিষ্কার। জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে নবীর উম্মত হওয়ার পরও সেদিন পানি পান করতে পারবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা যারা সমাজে ছড়াচ্ছেন, আর এই সমস্ত অসংখ্য লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস আছে যা আমাদের নবীর নামে মিথ্যা হাদিস, জাল, বানোয়াট, কিস্তা কাহিনী ছেড়ে দিয়েছে সমাজে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার একটা কথা শুনেন, আপনারা সবাই শুনেছেন, মারা গেছেন লোকটা, প্রায় মানুষই তার ওয়াজে ভক্ত ছিল, যেহেতু কণ্ঠ ছিল ভালো, তোফাজ্জল ভৈরবী। আছে না? শুনছেন কিনা? লোকটা মারা গেছে, আল্লাহ ক্ষমা করুন। কি বলেন? আল্লাহ ক্ষমা করুন। কিন্তু জাতিকে তিনি যা দিয়ে গেছেন সব জালাত জয়, ঠিক কিনা বলেন? নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি কাটা পুঁতে রাখতো, শিয়াল, বাঘ, ভাল্লুক, হরিণ নবীর সঙ্গে কথা বলতো, সাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পকেটে উঠতো,
এইভাবে অসংখ্য নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে। এই জন্য যারা নবীর নামে মিথ্যা ছড়াবে, নবীর নামে মিথ্যা ছড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ওই মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যারা বক্তব্য শুনে সঙ্গে সঙ্গে আমল করে, কিন্তু যাচাই বাছাই করে না, গবেষণা করে দেখে না আমি যেই আমলটা করছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কিনা। আল্লাহ রাসূল বলেন ওই সবচেয়ে বড় মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। কেন? প্রত্যেকটা আমল আপনি যেই আমল করবেন এই আমলটার সঙ্গে মিল থাকতে হবে শুধু একজন ব্যক্তি, তার নাম কি? মুহাম্মদ। জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্যান নাই, ফ্যান গরম লাগে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে হাদিসটা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমল করবেন, এই মান শব্দের অর্থ বলতে পৃথিবীর যে কেউ হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, কাবা ঘরের ইমাম হোক, সাধারণ মানুষ হোক, পৃথিবীর যে কেউ হোক, যে কেউ আমল করবে আর ওই আমলটা যদি নবীর কোনো আদেশ, নবীর কোনো নির্দেশ, নবীর যদি কোনো হুকুম না থাকে, আল্লাহ রাসূল নিজে বলছেন ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই আমলটা বাতিল 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 বলে গণ্য হবে। এই কথা আমাদের নবী বলেছেন, বুখারী মুসলিম। তাহলে যে কোনো আমল করবেন মন গড়া করা যাবে? ইচ্ছা মতো করা যাবে? করা যাবে না। দেখেন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ে মসজিদে বসে আছেন, একজন সাহাবী ঢুকলেন, সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বলছেন, ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, সালাত পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাত পড়ো নাই। লোকটা আবার সালাত পড়লেন, সালাত পড়ে এসে আল্লাহ রাসূলকে আবার সালাম দিলেন। আল্লাহ রাসূল আবার বলছে, ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, সালাত পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাত পড়ো নাই। লোকটা আবার সালাত পড়লেন, সালাত শেষ করে এসে আবার সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, সালাত পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাতই পড়ো নাই। চতুর্থ বাক্যে এই লোকটা রাগান্বিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আমি ভালো করে সালাত পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে কি করে দেন? শিখিয়ে দেন। এই হাদিস তার প্রমাণ, আপনার যে কোনো আমল যদি আপনার ত্রুটি বিচ্যুতি থাকে আর যদি আপনার ভুল হয় না জানেন, তাহলে অবশ্যই শিখে নিতে হবে। লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে সালাত পড়তে হয়। তাহলে শেখার কোনো বয়স আছে? জোরে বলেন, শেখার কোনো বয়স আছে? নাই। আল্লাহ রাসূল তখন বলছে, শোনো, এইভাবে তাকবীর দিবে, রুকু করবে, সিজদা করবে, হাত বাঁধবে। এখন এই হাদিসটা কেন বললাম? সে সালাত পড়েছে, কিন্তু সালাতটা আমাদের নবীর পদ্ধতি অনুযায়ী হয়? জোরে বলা হয় নাই। যে কোন আমল করতে হবে কার তরিকা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কেন? তিনি হচ্ছেন আপনার আমার ইবাদত মাপার একমাত্র মাপকাঠি। সুবহানাল্লাহ বলেন। একমাত্র মাপকাঠি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আমলের বাইরে যে কোন ইবাদত, ওই ইবাদতটা হচ্ছে বিদআত, আর ওই বিদআতটা হচ্ছে পথভ্রষ্ট, আর ওই বিদআতি পথভ্রষ্টটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে কি ওই লোকটার ভুল ছিল কি, তিনি রুকু এবং সিজদা ধীর স্থিরতার সঙ্গে আদায় করতে না, উঠতো আর বসতো। আমাদের নবী কি নামাজে তাড়াহুড়া করেছে? জোরে বলেন। সালাত কি তাড়াহুড়ার জিনিস? তাড়াহুড়ার জিনিস নয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইয়ামান সফরে গেলেন। তিনি মসজিদে বসছেন, মসজিদে বসে আছেন। একটা লোক মসজিদে ঢুকলেন, ঢোকার পরে সালাম দিলেন, আর সালাম দিয়ে লোকটা সালাত আরম্ভ করছেন, সালাত পড়লেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার সালাতের দৃশ্যটা দেখে সালাত শেষ করার পর বলছেন, যে যুবক শোনো, তুমি কি আমাকে চিনো? জি না, আপনাকে আমি চিনি না। শোনো, আমি হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা। তোমার সালাত আমি দৃশ্যগুলো আমি দেখেছি, তুমি কিভাবে সালাত পড়লে এই দৃশ্যটা আমি দেখেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি এইভাবে কত বছর ধরে সালাত পড়ো? তখন লোকটা জবাব দিয়েছেন,
কম করে হলো আমি 40 বছর ধরে এইভাবে সালাত পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তুমি এইভাবে সালাত যদি মৃত্যুর আগ পর্যন্ত পড়ে যাও আর পড়তে পড়তে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, তাহলে তুমি মুহাম্মদের শরীয়তের বাইরে তোমার মরণ হবে। নাউজুবিল্লাহ বলেন। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের উপরে, ইসলামের ফিতরাতের উপরে তোমার মরণ হবে না, ইসলামের বাইরে তোমার মরণ হবে। কত কঠিন বাক্য! কেন? হুযায়ফা বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে যেইভাবে সালাত শিখিয়ে দিয়েছেন ঠিক সেইভাবে তোমার সালাত হয়নি। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গী সাথীরা মনে রেখো, সালাতের নেকিকে আল্লাহ রাসূল বলছেন 3 ভাগে বিভক্ত। সঙ্গী সাথীরা শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গী সাথীরা শুনো, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের নেকিকে আল্লাহ রাসূল বলেন 3টা ভাগে ভাগ করা হয়েছে। তার এক ভাগ হচ্ছে আত-তুহুরুন, পবিত্রতা, 2 নম্বর হচ্ছে রুকু, রুকু, 3 নম্বর সুজুদ, সিজদা। এই 3টা মিলে হচ্ছে সালাতের নেকি। 3টার ভিতরে 2টা নেই, নেকি পাবেন না। 3টার ভিতরে একটা নেই, আপনার নেকি হবে না। 3টার ভিতরে 3টাই নেই, আপনার কোনো নেকি হবে না। এই 3টার সমন্বয় হচ্ছে আপনার সালাতের নেকি। আপনি সালাত পড়ছেন ঠিক, কিন্তু আপনি নেকি পাবেন না, এমনি শুধু আদায় হবে। কথা বুঝতে পারছি? সালাতের নেকি হচ্ছে আপনার 3 ভাগে ভাগ করা। তার 1 নম্বর কি? পবিত্রতা, গোসল এবং ওযু। গোসল আর ওযু যদি ঠিক না হয় নামাজ হবে? জোরে বলেন। যেহেতু নামাজের চাবি বলা হয়েছে কাকে? ওযু। নামাজের চাবি হচ্ছে ওযু। আর 2 নম্বর হচ্ছে আপনার রুকু, আর 3 নম্বর হচ্ছে সিজদা। আজকে আমাদের দেশের অসংখ্য মুসল্লি তো আছে বড় বড় বুজুর্গানের দিন, মুফতি মুহাদ্দিস, তাদের সালাতে রুকু আর সিজদা সঠিকভাবে হয় না, ধীরস্থিরতা নাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর এটা সুযোগ তিনিও দেন না, মুসল্লিদেরকেও দিচ্ছেন না। সিজদা থেকে উঠে মাঝখানে বসে যে দোয়া বলতে হবে এই সুযোগটাও দিচ্ছেন না। অতএব আল্লাহ রাসূলের সুন্নাত থেকে যারা নিজেকে ছাড়িয়ে নিয়েছেন, অতএব তারা বিদাতের ভিতরে হাবুডুবু খাচ্ছেন। আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ রাসূলের শাফায়াত তো পাবে না, বরং হাউজে কাউসারে পানিও পান করতে পারবে না। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু আর সিজদা এত গুরুত্ব দিয়েছেন কেন? সালাতে রুকু আর সিজদা এত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, আর এটা হচ্ছে ওয়াজিব। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা হচ্ছে ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 উপরে যে পরিমাণ বলতে পারেন, রুকু থেকে সুন্দর করে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়ানোর পরে আপনার আমার যে দোয়াটা আমরা যেটা শিখেছি সেটাই অবশ্যই আমল করব। অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম। এই পর্যন্ত আমাদের নবী বলেছেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আর এটা একজন পিছনে সাহাবী বলেছেন। কিন্তু আপনি যদি আমল করেন রব্বানা লাকাল হাম পর্যন্ত বলেন, সমস্যা নেই, সালাত হয়ে যাবে। কিন্তু পরের টুক বলে আপনি নেকি ডাবল পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কি পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ আমি যার প্রশংসা করছি তিনি আমার প্রশংসাগুলো শুনতে পাচ্ছেন। রব্বানা লাকাল হাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। হামদান কাসীরান, অসংখ্য অগণিত প্রশংসা একমাত্র তার জন্য। তাইয়্যিবান মুবারাকান ফি, সেই বরকতময় পবিত্রময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অসংখ্য অগণিত প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা কার? জোরে বলেন, সবাই জোরে বলতে হবে কার? আমরা ইবাদত করব কার? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা ভরসা করব কার উপর? আল্লাহর উপর। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে এই দোয়াটা আল্লাহ রাসূল সালাম ফিরিয়েই পিছনে সাহাবীরা বলতেছেন যে কে বলেছে দাঁড়াও, তো সাহাবীরা ভয়ে কেউ দাঁড়াচ্ছেন না। আল্লাহ রাসূল বলছেন নির্ভয়ে বলো। তো একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটা আমি বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো
এই দোয়াটা বলার কারণে কি হয়েছে তুমি জানো না, আমি নবী আমি জানি, আমি নবী দেখি তুমি দেখতে পাও না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। তোমার এই অতিরিক্ত হামদান কাসিরান তাইয়্যিবাম মুবারাকান ফি, এই অতিরিক্ত কথা বলার কারণে 30-এর অধিক ফেরেশতা দুইটা গ্রুপ হয়েছে। শোনো, 30-এর অধিক ফেরেশতা দুইটা গ্রুপ হয়ে একদল আরেক দলের সঙ্গে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কত পরিমাণে তোমার আমলনামায় সওয়াব নেকি লিখবে। সহিহ মুসলিমের হাদিস, কে কত পরিমাণে তোমার আমলনামায় সওয়াব লিখবে। অথচ আজকে আমাদের দেশের এই দোয়াটা তো বলার কোনো সুযোগ নাই। এরকম হুজুরের সংখ্যা বেশি না কম? জোরা বলেন আছে না নাই? কোনো সময় নাই। দেখেন সময় লাগে কিনা। রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়্যিবাম মুবারাকান ফি, কি লাগলো না সময়? আর আমাদের দেশের সালাতের গতি এত স্পিডে সালাত আদায় করে, শুধু সুবহান রাব্বিয়াল আযীম একবার বলে, কেউ অর্ধেক বলে, আবার সিজদা চলে যায়, সঙ্গে সঙ্গে চলে যায়। নাউযুবিল্লাহ। দেখেন কি বলে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সামিআল্লাহু আল্লাহু আকবার। আছে না নাই? জোরে আছে না নাই? তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আপনার আমল হয়েছে? হয় নাই। তাহলে কি হয়েছে? সেটা বিদআত। তাহলে সেটা কি? বিদআত। এরপরে দুই সিজদার মাঝখানে দোয়া, মুরুগ যেইভাবে রাইফেলের গতির মতো সালাত পড়লে সালাত হবে না। মিশকাত গ্রন্থের হাদিস খুলে দেখুন, আল্লাহ রাসূল সাহাবীদের বৈঠকে বলছেন, সঙ্গী সাথীরা শুনো, পৃথিবীতে সবচেয়ে বদ, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীতে সবচেয়ে খারাপ বদ নিকৃষ্ট চোর হচ্ছে নামাজ চোর। নাউজুবিল্লাহ বলেন। কি চোর? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার কিভাবে সালাতে চুরি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, চুরি করে কারা? যারা রুকু এবং সিজদা দ্রুততার সঙ্গে আদায় করে, রাইফেলের গতির মতো যারা সালাত আদায় করে, এরাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় নামাজ চোর। জোরে বলেন নাউজুবিল্লাহ। টাকা চোর চোর, গরু চোর চোর, চিন্তা করেন। কিন্তু আল্লাহ রাসূল সবচেয়ে নিকৃষ্ট বদ খারাপ চোর বলছেন নামাজি চোরকে। নাউজুবিল্লাহ। তাহলে এই সালাত পড়ার পর আপনাকে কোথায় যেতে হবে? ওয়াল নামক জাহান্নাম, যেটা সূরা মাউনের 4-5 নম্বরে আল্লাহ নিজে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস, দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত ওই সব সালাতকারী, ওই সব নামাজি যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে আর সালাতের ব্যাপারে তারা উদাসীন। এমনি এসে দাঁড়ায়। আজকে এই আমলটা মৃত্যুর আগ পর্যন্ত আপনারা করবেন। দুই সিজদার মাঝখানে দোয়াটা বলতেই হবে। অন্তত নাসাই গ্রন্থের হাদিস সহিহ আমল করতে হবে। রব্বিক ফিরিলি বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। পারবেন না? আর আবু দাউদ তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল দুই সিজদার মাঝখানে দোয়া বলতেন। আর আমাদের দেশে তো সিজদা থেকে সোজাই হয় না, আবার চলে যায়। আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। বুখারী আরেক বড় আসবরুনি। কি সুন্দর অর্থ, কি সুন্দর অর্থ। প্রত্যেকটা দোয়া সালাত আল্লাহ কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল বলছেন সিজদার সময় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়, অতএব তোমরা সিজদার সময় বেশি বেশি দোয়া করো। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার প্রতি রহম করুন, দয়া করুন, ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনি, আল্লাহ আমাকে সুস্থতা দান করুন, ওয়ারজুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করুন, ওয়াজবুরনি, আল্লাহ আমাকে নিরাপত্তা দান করুন। সুবহানাল্লাহ বলেন। কতগুলো দোয়া চিন্তা করেন। আর এইগুলো দোয়ার সুযোগ অসংখ্য হুজুর মুসল্লিদেরকে দিচ্ছেন না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে বিদআত। যারা দিচ্ছেন না এরা বিদআত করছেন, আল্লাহ রাসূলের সুন্নাতকে একেবারে তুচ্ছ মনে করছেন। বিদআত মানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। বিদআত মানে ইসলামের নতুন কিছু তৈরি করা, যেটা আমলের ব্যাপার। পৃথিবীর এই যে যত আবিষ্কার, এগুলো হচ্ছে কি? এগুলো ব্যবহারিক, আপনার প্রয়োজনীয় বিদআত মানে নতুন আবিষ্কার। আর আল্লাহ রাসূল কি বলছেন? আমলের ব্যাপারে যে ব্যক্তি বিদআত করবে, ওই বিদআতটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কেন হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্য বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ,
আমার পৃথিবীর যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কুল্লু মানে কোন উম্মত আর বাহি নেই, প্রত্যেকেই যাবে। আমার উম্মত যত আছে সবাই জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাহাবীদের মাঝে একদিন বলছেন, শোনো, জান্নাতে 120টা লাইন হবে, কাতার হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কয়টা লাইন হবে? সমস্ত জান্নাতীদের 120টা কাতার লাইন হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 120টা কাতারের ভিতরে 80 কাতার হচ্ছে আমার উম্মতের সংখ্যা। সাহাবারা সবাই জোরে জোরে বলছেন মারহাবা, বলেন সবাই বলছেন মারহাবা। আল্লাহ রাসূল বলছে, থামো থামো, আরো খুশি সংবাদ আছে। কি? যত মানুষ জান্নাতে যাবে তার 3-এর 2 ভাগ হচ্ছে আমার উম্মত। আল্লাহ রাসূল বলছে আরো সুসংবাদ আছে। কি? এই যত মানুষ জান্নাতে যাবে তার 4 ভাগের ভিতরে 3 ভাগ আমার উম্মতের সংখ্যা। এইভাবে আল্লাহ রাসূল সাহাবাদেরকে আনন্দিত করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের 120টা কাতারের ভিতরে অবশ্যই যেন আমাদেরকে নাম লিখে নেই, গণ্য করবেন। আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের কবুল করবেন। আমিন। যদি ওই লাইনে থাকতে চান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী কি করতে হবে বলেন? আমল করতে হবে। তাহলে প্রথম বাক্য, প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল তারপরে বলছে ইল্লা মান আবা, আবা ছাড়া, আবা ব্যতীত সবাই যাবে, শুধু কে যাবে না? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম বলছেন সবাই জান্নাতে যাবে, আবার আটকে দিলেন কেন? আবা আবার কে? আবা কি? ওমান আবা ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবা কি? মান আতানি দাখালা জান্নাতা ওয়া মান আসানি ফাকাত আবা। যারা আমাকে মানে মেনে নিয়েছে, যারা আমাকে মানে, আমাকে যারা মেনে নিয়েছে, এরাই যাবে জান্নাতে। আর যারা আমাকে এখনো মানে নাই, যারা আমার সুন্নাত অনুযায়ী আমল করে নাই, তার মানে আমাকে মানে নাই, আমাকে যারা অস্বীকার করে, আমাকে যারা মানতে পারে নাই, আমাকে যারা অস্বীকার করে, এরাই হচ্ছে আবা। আর এরাই যাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুখারীর হাদিস। তাহলে আবা মানে কি? অস্বীকারকারী। আবা মানে কি? অস্বীকারকারী। অস্বীকার কাকে করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অস্বীকার করছেন, আমাদের নবীকে। জোরে বলেন। পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি বলা হয় যে আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুপারিশ করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি খোঁজ দেন, রিসার্চ করেন যে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত পড়েছে কে, আমল করেছে, কয়জন পাবেন? কিন্তু সবাই বলল যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তিনি আমাদের সুপারিশ করবেন, হাউজে কাউসার পানি পান করাবেন। কিন্তু কয়জন পাবেন যে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত পড়ে? প্রায় 95%, 99%ই বলা যায় অসংখ্য মানুষের সালাত পড়ার পরও তারা জাহান্নামে যাবে, সালাত হচ্ছে না। কেন? পদ্ধতি কার নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না। আর আল্লাহ রাসূলকে মানতে হবে। প্রত্যেকটা সাহাবী হুবহু মানার চেষ্টা করতেন। হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু উমরার সফরে গিয়েছেন। উমরার সফরে গিয়ে হাজরে আসওয়াদ, কালো পাথরকে দেখে বলছেন, ইন্না হাজারুন, নিশ্চয় তুমি হচ্ছে একটা পাথর, ওয়ালা তাযরাউ ওয়ালা তানফাউ, ও পাথর তুমি আমার কোনো ক্ষতিও করতে পারবে না, তুমি আমার উপকারও করতে পারবে না। আমি ওমর তোমাকে চুম্বন করব এই জন্য যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন করেছে, এই জন্য আমি ওমর তোমাকে চুম্বন করলাম। বুখারীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওমর যখন পাথরকে লক্ষ্য করে বলছেন, পাথর তোমার কোনো ক্ষমতা? জোরাল পাথরের ক্ষমতা আছে? মূর্তির কোনো ক্ষমতা আছে? মাজারের কোনো ক্ষমতা আছে? কবরের কোনো ক্ষমতা আছে? পীর সাহেবের কোনো ক্ষমতা আছে? জি না। এগুলো হচ্ছে এক শ্রেণীর মানুষদের বিনা চালানে, বিনা পুঁজির ব্যবসা। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাইকোর্ট থেকে নিষেধ করে দিয়েছেন, একবার বন্ধের ঘোষণা দিয়েছেন। ঢাকা মানে রাজারবাগে পীর সাহেবের সমস্ত আস্তানা বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন ডাইরেক্ট হাইকোর্ট থেকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমরা সেদিন সবচেয়ে বেশি আনন্দিত হব, খুশি হব, যেদিন প্রত্যেকটা আস্তানা রাষ্ট্রীয়ভাবে বন্ধ হবে।
কি খুশি হবেন না? এক একটা করে এখন বন্ধ হচ্ছে। দেওয়ানবাগে পেট মোটা মারা গিয়েছেন, কথা বুঝতে পারছেন? ও নিজেকেই বলছে আমি আল্লাহর সঙ্গে প্রতিদিন টেলিফোনে কথা বলি। ফাতেমা হচ্ছে আমার বিবাহিত স্ত্রী। নাউজুবিল্লাহ, জোরে বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ। চিন্তা করছেন, এই লোকটা মারা গিয়েছেন। অসংখ্য মানুষ আজকে এমন ভাবে জর্জরিত শিরক আর বিদআতে, যেহেতু তিনটা রাষ্ট্রের মানুষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তিনটা রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি শিরক আর বিদআতের সঙ্গে বেশি জড়িত, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি জড়িত। আর আলহামদুলিল্লাহ আগের চাইতে এখন যতই দিন যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মাধ্যমে আজকে সারা পৃথিবীতে পবিত্র কোরআন আর সহিহ হাদিসের জয় জয়কার, জয়গান ইত্যাদি দাওয়াত সারা বাংলাদেশের এখন 64টা জেলায় পৌঁছে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজুল্লাহ স্যার তিনি বলেছেন, এর আগে ইজতেমাই, তাবলিগি ইজতেমাই 55টা জেলার লোক আসতো, আর এই বছর 64 জেলার লোকই গেছে। আলহামদুলিল্লাহ বলেন। 64টা জেলার লোকই এখন ইজতেমা আসছে। সেই সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি। আলহামদুলিল্লাহ বলেন। এখন প্রত্যেক জায়গায় মসজিদ আর মাদ্রাসায় এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটা জেলায়, থানায় মসজিদ আর মাদ্রাসা, মক্তব, এইভাবে সেমিনার, এইভাবে মাহফিল, এইভাবে আপনার আলোচনা সভা, এইভাবে দিন যত যাচ্ছে আর তত বৃদ্ধি পাচ্ছেন। আর অসংখ্য আমাদের এখন আলোচক যারা বের হয়েছেন, অসংখ্য আলোচক যারা বের হয়েছেন, যারা মদিনা থেকে বাংলাদেশে আসছেন, এবং বাংলাদেশে অসংখ্য যারা ছাত্র, তারা এখন চেষ্টা করছেন যে অন্ত্রে তন্ত্রে প্রত্যেকটা জায়গায় পবিত্র কোরআন আর সহিহ হাদিসের যেন আলো সব জায়গায় যেন পৌঁছে যায়, এর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। বলে আলহামদুলিল্লাহ। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ রাজি আছেন তো? আমরা এইভাবে পবিত্র কোরআন আর সহিহ হাদিসের দাওয়াতগুলো মানুষের ঘরে ঘরে দ্বারা দ্বারা আমরা পৌঁছে দিতে চাই। এটা সঠিক আর এটা বেঠিক, এটা শিরক, এটা বিদআত, এটা সহিহ, এটা বিদআত, এটা মানে জাল হাদিস, এটা জয়ীফ, এটা দুর্বল, আর এটা সঠিক। এইভাবে মানুষকে বোঝাতে হবে, কথা বলেন ঠিক কিনা? মানুষকে বোঝাইতে হবে। মানুষ এখনো অসংখ্য মানুষ অন্ধবিশ্বাস, অন্ধ তাকলিতে এখন পর্যন্ত বসে আছে, বাবা যা বলবে তাই, ঠিক কিনা বলেন? যে বাবা যা বলবে তাই, কথা বলেন নাই? একজন লোকে ফেসবুকে কিছুক্ষণ আগে একটা পাগল গলার ভিতরে এত তসবিহ আর এত আপনার তাবিজ, চেইন, বালা ইত্যাদি, তাকে বলা হচ্ছে, বলা আমাদের নবীর নাম কি? বলে আমি জানি না। সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। নবী বলতে আমাদের নবীর নাম কি? এই নবীর নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও তিনি জানেন না। তার মানে এত আসক্ত হয়ে গেছে কবর পূজায়, মাজার পূজায়। নাউজুবিল্লাহ। এই জন্য 2014 সাল থেকে একটা গবেষণা করে 19 সালে আমি একটা বই বের করেছি। এই যে বইটার নাম, এই যে শিরকের বেড়াজালা বর্তমান সমাজ, প্রায় 400 তালিকা তুলে দিয়েছি, কি কি কথা এবং কাজ করলে শিরক হয়। এই বইটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। কোরআনের অসংখ্য আয়াত এবং হাদিসগুলো আমি তুলে দিয়েছি, মূলগুলো। মাত্র 40 টাকা দাম, বেশি মনে করবেন না। বইটা যাওয়ার সময় অবশ্যই সংগ্রহ করবেন। মাত্র 40 টাকা। বিড়ি, সিগারেট, চা খেয়ে তো আপনারা অসংখ্য টাকা পুড়িয়ে ফেলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যেই দিকে বলতে চাচ্ছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু পাথরকে লক্ষ্য করে এই কথা বলছেন। কেন বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমা খেয়েছেন, এই জন্য আমার নবী খেয়েছেন, এই জন্য আমি নবীর পদ্ধতি অনুযায়ী আমিও তোমাকে চুমা খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে রাস্তা হাঁটছেন। রাস্তা হাঁটতে হাঁটতে একদম সোজা হাঁটছেন, হঠাৎ করে তিনি একটু থামলেন, থেমে একটু ক্রসিং করে আবার সোজা হাঁটলেন। সাহাবীরা বলছেন, ওমর আপনি এই কাজ করলেন কেন? এতক্ষণ তো আমরা সোজা আসছিলাম, সোজা হাঁটতেছিলাম, এখন তুমি এই জায়গায় এসে আপনি একটু দাঁড়ালেন, আবার ক্রসিং করে আবার সোজা হাঁটলেন, কারণ কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, সঙ্গী সাথীরা শোনো, আমি এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছিলাম, আসার পরে আল্লাহর রাসূল এই জায়গায় ক্রসিং করে আবার সোজা হাঁটছেন, আমি ওমর এই জন্য এই পদ্ধতি, এই সুন্নাতটা আমি ওমর নিজে আমল করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়েছেন জুতা পায়ে দিয়ে। জিবরাইল কানে কানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতাতে নাপাক আছে, আপনি জুতা খুলে সালাত পড়েন। আল্লাহ রাসূল জিবরাইলের কথা শুনেন, তিনি সালাতের ভিতরে জুতা খুলে এরপর সালাত শুরু করছেন। সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে সাথে তিনিও জুতা খুলছেন, পিছনে সাহাবীরা যারা ছিল তারা সবাই জুতা খোলা শুরু করছেন। আল্লাহ রাসূল সালাত শেষ করে বলছেন, সঙ্গী সাথীরা শোনো, তোমরা কেন জুতা খুললে? আমাকে জিবরাইল কানে কানে এসে বলছেন। তোমাদেরকে জিবরাইল কানে কানে এসে বলছেন?
জি না আল্লাহ রাসূল। কেন খুলছো? আল্লাহ রাসূল আপনি যে খুলেছেন এই জন্য আমরাও খুলেছি, আমরা যে আপনার অনুসরণ করি। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের গতি ঠিক আছে কিনা বলেন? গতি ঠিক আছে না? কারণ আপনি খুলেছেন, আমরা খুলেছি, আপনার অনুসরণ আনুগত্য যেহেতু করি। সূরা হাশরের ৭ নম্বর আয়াত, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ যে বলছেন রাসূল আপনি আমাদেরকে যা দিয়েছেন সেটা অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, আর আপনি যেটা নিষেধ করেছেন সেটাতে আমাদের বিরত থাকতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই আমলটা করেছি। সঙ্গী সাথীরা, এরপর আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথীরা শুনে রেখো, সহিহ জামে 2234 আল্লাহ রাসূল সাহাবীদের মাঝে বলছেন, সম্মানিত উপস্থিতি শুনুন, রাসূল বলছেন, ও আমার সঙ্গী সাথীরা শুনে রেখো, আমার পরে এমন একটা যুগ আসবে, সেই যুগটা হচ্ছে ধৈর্যের যুগ। সঙ্গী সাথীরা শুনে রেখো, আমার পরে এমন একটা যুগ আসবে, সেই যুগটা হচ্ছে ধৈর্যের যুগ। আর ওই যুগে আমার একটা সুন্নাত যদি মারি গোড়ার দাঁত দিয়ে একেবারে শক্ত করে ধারণ করতে পারে, আমার একটা সুন্নাত যদি কেউ মারি গোড়ার দাঁত দিয়ে শক্ত করে ধারণ করতে পারে, সঙ্গী সাথীরা শোনো, 50 জন শহীদের নেকি। সঙ্গী সাথীরা শোনো, 50 জন শহীদের নেকি মর্যাদা তাদের আমল নামে আল্লাহ সুবহানাহু দান করবেন। কতজন শহীদ? 50 জন। 50 জন শহীদের মর্যাদা আল্লাহ আপনাকে দান করবেন যদি আপনি একটা সুন্নাত কি করেন, কন্টিনিউ আমল করেন। তাহলে একটা সুন্নাত যদি 50 জন শহীদের নেকি হয়, আল্লাহ রাসূলের সুন্নাতের অভাব আছে? জোরের অভাব আছে? আল্লাহ রাসূলের সুন্নাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, মুজাফফর বিন হাফিজুল্লাহ তার বইতে জাল হাদিসে কবুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বইতে একটা হেডলাইন করেছেন, কোন সুন্নতকে তুচ্ছ মনে করার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথীরা শোনো, কোন সুন্নাতকে তুচ্ছ মনে করবে না, যদিও কোন তার স্বামী তার স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয়। সঙ্গী সাথীরা শোনো, কোন তুচ্ছ জিনিসকেও তোমরা সুন্নতকে তুচ্ছ মনে করবে না, যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলনে লিপ্ত হয়, যদি কোনো স্বামী তার স্ত্রীর মুখে এক লোকমা এক নলা ভাত যদি কেউ উঠে খাওয়ায়, তবু আল্লাহ রাসূল বলছেন তার আমলনামায় দানের নেকি হবে। আল্লাহ রাসূল কেন বোঝাচ্ছেন এই গুরুত্ব বলেন? কোন সুন্নাতকে কি করা যাবে না বলেন? তুচ্ছ মনে করা যাবে না। এখন আসেন, একটা শব্দ আল্লাহ রাসূল বরদাস্ত করতে পারেন নাই, তার সামনে যদি কেউ একটু 19 থেকে 20 করতেন, আর রাসূল যদি করতেন, আল্লাহ বলছেন সূরা হাক্কার 44, 45, 46 তিনটা আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন, নবী আপনি যদি শরীয়তের বাইরে কোনো কথা নিজের পক্ষ থেকে বানিয়ে বলেন, আমি আল্লাহ আপনার ডান হাত ধরবো, ধরে আপনার দেহ থেকে মাথাটাকে কেটে আলাদা করে ফেলবো। নবীকে বলছেন, কাকে বলছেন? নবীকে বলছেন, আপনি মন গড়া কথা বলতে পারবেন না, যদি বলেন আমি আল্লাহ আপনার হাত ধরবো, আপনার দেহ থেকে মাথাটাকে কেটে আলাদা করে ফেলবো। কথাটা কঠিন হলো না বলেন? তাহলে আল্লাহ যদি আমাদের নবীকে বলতে পারে, আল্লাহ যদি আমাদের নবীকে এত কঠিন করে বলতে পারে, যারা আল্লাহ রাসূলের নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন বিভিন্ন জৈব জাল কিচ্ছা কাহিনী, নাইলি মজনু, শিরি ফরাত, ইউসুফ জুলেখা, মুনসুর হাল্লাত, এরপরে ইমাম গাজ্জালি, এরপর অসংখ্য সাদ্দাতের জান্নাতের বানানো কাহিনী, অসংখ্য সমাজে কাহিনী চলছে, যদি এইগুলা কেউ করে তাহলে তার অবস্থা কি হবে চিন্তা করেন। আল্লাহ বলছেন নবীকে এই কথা, আর যারা নবীর নামে এই কথা চালিয়ে দিচ্ছেন তাহলে তাদের অবস্থা কি হবে চিন্তা করেন। অবস্থা কি হবে চিন্তা করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদের ব্যাপারে সঙ্গের সাথে তুলনা করলেন, শহীদের মর্যাদা সমান নেকি হবে যারা আল্লাহ রাসূলের সুন্নাতকে কি করে, সুন্নাত ধরে রাখে মারি গোড়ার দাঁতের মতে। মনে করো আপনি একটা সুন্নাত কন্টিনিউ করছেন, যেমন দাড়ি রাখছেন, কি রাখছেন? জোরাবল কি রাখছেন? অসংখ্য মানুষ দাড়ি রাখে না। কেউ বলছে দাড়ি রাখা ফরজ, কেউ বলছে ওয়াজিব, সুন্নাত বলেন নাই। সুন্নাতটা আমরা জানি, কিন্তু দাড়ি রাখা ফরজ অথবা ওয়াজিব, রাখতেই হবে। আমর বিন ইসমাইল হাফেজুল্লাহ তিনি বলছেন, যার দাড়ি নাই সে পুরুষই না। কি বলেন? কেন? নারী আর পুরুষের মাঝে ব্যবধান কি, পার্থক্য কি? পুরুষ হলো দাড়ি আর মুছ হবে, এই জন্য পুরুষ। যার দাড়ি নাই মুছ নাই সে আবার কিসের পুরুষ? ঠিক কিনা বলেন?
এইভাবে বলছেন। অতএব বিষয়টা খেয়াল রাখবেন। আর আজকে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম যিনি কালা চশমা পরে ওয়াজ করেন, তার মানে তিনি চোখে দেখেন কিন্তু হাদিসের বেলায় এসে তিনি চোখটা তার নষ্ট হয়ে যায়। তিনি কি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি দাড়ি নিয়ে একটা বাজে মন্তব্য করছেন কিছুদিন আগে, ফেসবুকে ভাইরাল হয়েছেন। তিনি বলছেন যে আহলে হাদিস যারা আছে এরা হচ্ছে ইহুদির দালাল খ্রিস্টান, যারা বড় বড় দাড়ি রাখে এরা হচ্ছে সবাই ইহুদি। জোরে বলেন। যারা লম্বা দাড়ি রাখে এরা নাকি ইহুদি খ্রিস্টান, নাউজুবিল্লাহ। অথচ সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন মুখ খাটো রাখো, দাড়ি ছেড়ে দাও, আর মুশরিকদের বিরোধিতা করো। আর ও বলছে আমরাই নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। নাউজুবিল্লাহ। কার কথা মানবেন বলেন? কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। আল্লাহ রাসূল বলছেন মুখ খাটো করো, দাড়ি ছেড়ে দাও। প্রত্যেকটা মুসলমানের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে 5টি। 1, হাত পায়ের নখ কর্তন করতে হবে। 2, মুখ খাটো করতে হবে, ব্লেড দিয়ে নয়, কেচি দিয়ে। মনে রাখতে হবে, ব্লেড দিয়ে করা যাবে না, কেচি দিয়ে করতে হবে। 3, বগলের লোম উপরে ফেলতে হবে। 4, লজ্জাস্থানের লোম পরিষ্কার করতে হবে। নারী পুরুষ একই বিধান, নারী পুরুষ একই বিধান। আর সর্বশেষ ওটা হচ্ছে দাড়ি খিলাল করতে হবে। তাহলে আপনার দাড়ি নাই, খিলাল করবেন কি করে? দাড়ি বড় হলে তো খিলাল করতে হয়। আল্লাহ রাসূল বলেন মুসলমান স্বভাবজাত বৈশিষ্ট্য 5টি। তাহলে দাড়ি ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল কাটতে বলেন নাই, ছাড়তে বলেন নাই, আটোসাটো করতে বলেন নাই। এক মুষ্টির পরে যা আছে সব কেটে ফেলতে হবে। এই মর্মে যত হাদিস আছে এগুলো সব জয়ীফ এবং জাল। কথা বুঝেন না? যেহেতু বুখারী হাদিস মুখ খাটো রাখো আর দাড়ি ছেড়ে দাও, আর অগ্নি পূজক মুশরিকদের বিরোধিতা করো। আর মুসলমানদের কাজই হচ্ছে মুশরিকদের বিরোধিতা করা। কথা ঠিক কিনা? মুশরিকদের বিরোধিতা করা কি আমাদের কাজ, মুসলমানদের কাজ। কেন? আল্লাহ রাসূল বলছে তার একটা সিয়াম পালন করে আমরা 2টা করব, যেহেতু আমরা মুসলমান। আর তারা যেহেতু ইহুদি, আমরা মুসলমান, আমরা 2টা সিয়াম পালন করে তাদের বিরোধিতা করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য দাড়ি আপনাকে রাখতেই হবে। যেহেতু কেউ বলছেন ফরজ আর কেউ বলছে ওয়াজিব। ফরজ মানে অবশ্যই পালনীয়, আর ওয়াজিব মানে অবশ্যই কর্তব্য। একই জিনিস। কথা বুঝতে পারছি? একই জিনিস। ফরজের পরে কার স্থান? যারা বলেন ফরজের পরে কার স্থান? ওয়াজিবের স্থান। তাহলে ফরজ আর ওয়াজিব একই জিনিস, কাছাকাছি। অতএব ইনশাআল্লাহ যারা এখনো দাড়ি রাখে নাই, কে দাড়ি রাখেন নাই? আছেন অনেকেই, প্রায় দাড়িয়ালাই দেখা যায় অনেক। তো আমরা যারা দাড়ি রাখে নাই, ইনশাআল্লাহ আমরা নিয়ত করব, ইনশাআল্লাহ আমরা জীবনে কোনোদিন ফর্ম শেভ করব না। দাড়িতে আমরা কোনোদিন খুর, কেচি, ব্লাড ইত্যাদি এগুলো আমরা ব্যবহার করব না। ইনশাআল্লাহ এই একটা সুন্নাতের কারণে ইনশাআল্লাহ আপনি বিচার মাঠে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। তিরমিজির একটা গুরুত্বপূর্ণ হাদিস, প্রত্যেকটা মানুষের জন্য খুশির সংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচার মাঠে কোন মানুষের যদি একটা নেক আমল কোনদিন যদি কারো টিকে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচারের মাঠে যদি কারো একটা নেক আমল যদি টিকে যায়, তাহলে এই একটা নেক আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে maaf করে জান্নাত দান করবেন। মনে করো আপনার কোন আমলই টিকে নাই, কয়টা টিকছে শুধু বলেন? মাত্র একটা আমল আপনার শুধু টিকছে, আর কোন আমল টিকছে না। এর পরও রাসূল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেকের ওসিলা করে আপনাকে maaf করে জান্নাত দান করবেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন। তাহলে দাড়ির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না? আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান সম্মত। কি বলেন? আপনার আল্লাহ রাসূলের যত সুন্নাত আমল, এলে আপনার আমার জন্য কল্যাণ না অকল্যাণ? সবাই বলেন কল্যাণ না অকল্যাণ? দেখেন মেডিকেল সায়েন্স বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল যখন ভাত খেতে বসছেন তখন তিনি আঙ্গুলগুলো আর প্লেটগুলো এমন ভাবে চেটে খেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে বসছেন তখন তার প্লেট এবং আঙ্গুলগুলো খুব সুন্দর করে চেটে খেত, যেন প্লেট দিয়ে মনে করে আয়নার মতো দেখা যাচ্ছে, এত ঝকঝকা চেটে খাইতেন। আর এই হাদিসটা বিজ্ঞান মেডিকেল সায়েন্স রিসার্চ করে গবেষণা করে দেখছেন যে আল্লাহ রাসূল আঙ্গুল চেটে খেয়েছেন কেন, প্লেটগুলো চেটে খেয়েছে কেন। ডাক্তার গবেষণা করে, মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখছেন যে
এতক্ষণ পর্যন্ত যারা ভাত খেয়েছেন শুধু পেটটা ফুলে গিয়েছেন, ভরেছে, কিন্তু তার ডাইজেস্ট হজম শক্তি এখনো তার বৃদ্ধি হয়নি, বাড়েনি। ওই আঙ্গুলে যা লেগে আছে, প্লেটে যা লেগে আছে, এইগুলা খাওয়া মানে না খাওয়া পর্যন্ত তার হজম শক্তি বাড়বে না, হজম শক্তি দেরিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুলার প্লেট চেটে খাওয়ার কারণে যত খাবেন, যত চাটবেন, তত মুখে রুচি হবে আর তত আপনার হজম শক্তি বৃদ্ধি হবে। ডাক্তার গবেষণা করে দেখছেন। তাহলে আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে আমাদের কলম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, শুনুন সহিহ বুখারী 5787 ড্রেস পোশাক অধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে পুরুষ তার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে গিরার নিচে যদি কেউ ঝুলিয়ে পড়ে তাহলে তার স্থানটা জাহান্নামের আগুনে জ্বলে। বলে নাউজুবিল্লাহ। এই হাদিসটা বিজ্ঞান গবেষণা করে রিসার্চ করে দেখলেন, এই হাদিসটা গবেষণা করে মেডিকেল সায়েন্স দেখলেন, রিসার্চ করে দেখছেন যে প্রত্যেকটা পুরুষের টাকনুর উপরে কিছু চুল থাকে, লোম থাকে, আর প্রত্যেকটা লোমের গোড়ায় থাকে হরমোন, প্রত্যেকটা লোমের গোড়ায় থাকে শক্তি, প্রত্যেকটা লোমের গোড়ায় থাকে হরমোন। যত বাইরে থেকে আলো বাতাস পাবে, যত বাইরে থেকে আলো বাতাস পাবে এই লোমগুলোর উপর, তত আপনার শরীরে হরমোন শক্তি বৃদ্ধি হবে। ডাক্তার বলছেন। আর আল্লাহ রাসূল কি বলছেন? যার স্থান টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি গেল, তার স্থান কোথায় যাবে? জাহান্নামের আগুনে জ্বলবে। আর এক হাদিস কি? লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না ওদের প্রতি। কাদের প্রতি? যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়ে। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। তার এক শ্রেণী হচ্ছে ওরাই যারা প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে। এরকম লোকের সংখ্যা বেশি না কম? জোরে আছে না নাই? আমাদের ওস্তাদজি ডক্টর মুজাফফর বিন হাফেজুল্লাহ, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করেছেন, তার একজন টিচারকে বলেছিলেন যে এই হাদিসটা বলেছিলেন ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষিত প্রফেসর, যেহেতু শিক্ষিত মানুষ ইশারায় যথেষ্ট কথা বলতে কেনা, তিনি এই হাদিসটা শোনার পরে মুজাফফর বিন হাফেজুল্লাহ তিনি এই হাদিসটা তার ওই টিচারকে বলার কারণে, শিক্ষককে বলার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন মানে একবারে সুদক্ষ একজন শিক্ষক এই হাদিসটা শোনার পরে তার 12টা প্যান নিয়ে একদিনে দর্জির দোকানে নিয়ে গিয়ে কেটে সব ছোট করে ফেলেছে। পরের দিন আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমরা আগেই বলেছি হাদিস শুনে মানার চেষ্টা করতে হবে। মানবেন না? জোরে বলেন মানবেন না? টাকনুর নিচে প্যান্ট জীবনে পরা যাবে? যেদিন থেকে হাদিস শুনেছি জীবনে আজ পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় ভুলেও যায়নি, ভুলেও আমরা পড়িনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত আপনার আমার জন্য কল্যাণ। অতএব সুন্নাত ফলো করতে হবে, বিদআত সমাজ থেকে উৎখাত করতে হবে। কথা বলতে কিনা? বিদআত সমাজ থেকে তুলে দিতে হবে, সুন্নাত প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য রাসূল বলছেন, যদি কোনো মানুষ আমার একটা মৃত সুন্নাত চালু করে, যদি কোনো মানুষ একটা মৃত সুন্নাত চালু করে, তাহলে 100 আরবের লাল উট আল্লাহর রাস্তায় দান সাদাকা করলে যেই নেকি হবে। আরবের সবচেয়ে শ্রেষ্ঠ বিখ্যাত দানি সম্পদ হচ্ছে লাল উট। এই লাল উট 100টা আল্লাহর রাস্তায় দান সাদাকা করলে যেই নেকি হবে, আল্লাহ রাসূলের একটা মৃত সুন্নাত চালু করলে তার চেয়ে বেশি নেকি হবে। এই আমল করতে হবে কিনা জোরে বলেন? মনে করেন আমাদের সমাজে একটা সুন্নাত আগে ছিল, মানে সুন্নাতকে উঠিয়ে দিয়েছেন, সেই সুন্নাত আবার চালু হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। প্রায় ইমামে সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, দুই এক কথা বলে বলছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আছে না নাই? এই সুন্নাতটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই উঠে গিয়েছে। একটা মৃত সুন্নাত আমরা চালু করেছি, ঠিক কিনা বলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে তিনি দোয়া করতেন, মুনাজাত করতেন না। দোয়া আর মুনাজাত রাত আর দিন তফাৎ। দোয়া মানে আল্লাহকে ডাকা, আর ডাক মানে 24 ঘন্টা, ঠিক কিনা বলেন? উঠতে বসতে খেতে লেনদেন ব্যবসা বাণিজ্য পেশাব পায়খানা গোসলখানায় স্বামী স্ত্রী সব জায়গায় আল্লাহর দোয়া আছে না নাই? আছে না নাই? ভাত খেতে বসছেন, কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। তাই একজন ইহুদি পণ্ডিত বলেছিল যে তোমাদের নবী এমন নবী যা পেশাব পায়খানার আমল পড়লো শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে তোমাদের নবী। তোমাদের নবী পেশাব পায়খানার যে সিস্টেম নিয়ম, এটাও তোমাদের নবী শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুন্নাত ফলো করতে হবে। একটা সমাজে যদি আমরা মৃত সুন্নাত চালু করতে পারি, অসংখ্য সুন্নাত এখন আমাদের সমাজে চালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন?
ফরজ সালাতের সালাম ফেরানোর পরে আল্লাহ রাসূল প্রায় 38 থেকে 42টা দোয়া বলতেন। মুনাজাত করতে বললেন নাই। পৃথিবীতে মাত্র 2 জায়গায় সম্মিলিত মুনাজাত, এই ছাড়া যত মুনাজাত এই পৃথিবীর কোন হাদিস তো নাই, ভুয়া হাদিসও নাই। শুধু 2 জায়গায় সম্মিলিত মুনাজাত মনে থাকবে। সবাই বলেন কয় জায়গায়? 2 জায়গায়। এক কুনুতে নাজেলা, পৃথিবীর কোন দেশের সরকার যদি কি হয়, কোরআন হাদিস বিরোধী হয়, যদি কোন সরকার আমি কোরআন মানে না হাদিস মানে না, তাহলে আমরা যারা মানি সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাদের মধ্যে ভালো একজন সরকার দেন, দিনদার পরহেজগার, যিনি আমাদের কোরআন হাদিস রক্ষা করবে, নিয়ন্ত্রণ করবে, মেনটেন করে চলবে, নিজেও আমল করবে। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে কুনুতে নাজেলা, সবাই মিলে। 2, বৃষ্টি হচ্ছে না অনেক দিন, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, সবাই মিলে উল্টা করে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে বৃষ্টি নামানোর আগ পর্যন্ত আল্লাহর কাছে বলতেই হবে। এই 2 জায়গা ছাড়া পৃথিবীতে আর হাত তুলে দোয়া করার কোনো সুযোগ, মুনাজাত করা যাবে না। দোয়া করতে পারবেন, কি করতে পারবেন? দোয়া করতে পারবেন। অন্তত প্রত্যেকেই আয়াতুল কুরসি ফরজ সালাতে করে পড়তেই হবে। খবরদার, সাবধান। আপনার প্রতি আমার একটা অনুরোধ, সালাম ফিরে জীবনে কোনোদিন মসজিদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবেন না, দৌড় মারবেন না। অনেকে আছে সালাম ফিরে মারে দৌড়, মানে বসতে চার দোকানে বসবে, গীবত করবে, বসতে সিনেমা দেখবে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা সাবধান হন। আপনারা নামাজ পড়েন, পাঞ্জাবি পায়জামা টুপি, এরপর চার দোকানে বসে হা করে আপনি বিভিন্ন নায়ক নায়িকাদের অর্ধলঙ্গ ছবি দেখছেন। নামাজ হবে? জোরে নামাজ হবে? ওই যে আয়াত সূরা আনকাবুতের 45, কি ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, নিশ্চয় সালাত কি মানে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। আপনি নামাজ পড়ছেন এরপরও বিড়ি খান, আছে না নাই? আপনি নামাজ পড়ছেন এরপরও টিভি দেখেন, সিনেমা দেখেন, আছে না নাই? নামাজ হবে? আল্লাহ বলছেন সালাত মানুষকে খারাপ কাজ করতে দেয় না। আল্লাহ বলছেন সালাত মানুষকে বিরত রাখে। আল্লাহ বলছেন সালাত মানুষকে অশ্লীল কাজ করতে দেয় না। সালাতই একমাত্র ইবাদত যা প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাধা দেয়, তার নাম হচ্ছে সালাত। আপনি সালাত পড়েন, এরপরও এখন কোনো বিড়ি খাওয়া বাদ দেন নাই, আছে না নাই? এরকম মুরব্বী আছে না নাই? এক ভিক্ষুক একেবারে বিড়ি খেতে 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 এক মাজা বেঁকে গিয়েছেন, এরপরও বিড়ি খেয়ে দাড়ি 4-5টা পুড়ে ফেলছে। কথা বুঝতে পারছেন? ওকে আমি আর কোনোদিন ভিক্ষা দেই না। ভিক্ষা নিয়ে তো আপনি কিছু চাউল ডাল শাকসবজি কিনে খাবে না, কিনে আর বিড়ি কিনে খায়। আর একটা পাগল আছে, ও বিড়ি খায় না, সিগারেট খায়, তাও গোল দিব না, কিছু না, কি খায়? ব্যঞ্জন। চিন্তা করছেন? তাহলে এগুলোকে ভিক্ষা দেওয়া খুব কঠিন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করব। প্রত্যেকটা আমল আমরা অবশ্যই করার চেষ্টা করব। অন্তত সালাম ফেরানোর পরে জীবনে কোনোদিন দৌড় মারবেন না। ব্যস্ততা থাকলে হঠাৎ জরুরি প্রয়োজন ভিন্ন বিষয়, কিন্তু প্রতিদিন কি হবে? অন্তত আয়াতুল কুরসি একবার বলতে হবে। নাসাই গ্রন্থের হাদিস, মরা দেরি জান্নাত যাওয়া দেরি না। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি এত পাওয়ার, যেমন প্রত্যেক ফরজ সালাত শেষ করে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই লোকটা জান্নাতে চলে গেছে। ভিতরে ঢোকে না কেন? ও মরে নাই সেই জন্য। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ফেরেশতা তার মাথার পাশে বসে সারা রাত তাকে বডিগার্ড হিসেবে, সিআইডি হিসেবে সারা রাত তাকে পাহারা দিবে, কোন শয়তান তার ক্ষতি করতে পারবে না। আয়াতুল কুরসির এত পাওয়ার, এত পাওয়ার, এটা আপনি আমল করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল অন্তত সবার জন্য সহজ। আপনি 42 থেকে 43টা দোয়া আপনি যদি নাও জানেন, অন্তত এই আমলটা করেন, মাত্র সময় 3 মিনিট, আপনার জীবনের সব গুনাহ maaf। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের হাদিস শুনুন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3-33-99 কালেমা তাওহীদ একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হচ্ছে 100। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিয়েছেন, যদি কারো কালেমা তাওহীদ জানা না থাকে তাহলে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34, এই হচ্ছে 100। এটা যদি কেউ প্রত্যেক ফরজ সালাত শেষ করে এই 100
তাসবিহ যদি আদায় করে প্রত্যেক ফরজ সালাত শেষ করে নারী পুরুষ 100 বার যদি কেউ এই তাসবিহগুলো আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গী সাথীরা শুনে রেখো, কারণ গুনাহ যদি সাগর সমুদ্র ফেনার রাশির চাইতেও বেশি পাপ, সঙ্গী সাথীরা শুনো, সারা সাগর পরিমাণ শুধু পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, আর এত গুনার যে রাশি আছে, ফেনার যে রাশি, সারা সাগর পরিমাণ পাপ, এই 100 তাসবিহ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দিবেন। সহিহ মুসলিমের হাদিস। মাত্র সময় 3 মিনিট লাগবে না বলেন? জোরে বলেন, কয় মিনিট লাগবে? ধরো সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি লাগবে? তাহলে আপনি যে মসজিদ থেকে সালাম ফিরে দৌড় মারলেন, জরুরি প্রয়োজন ভিন্ন বিষয়। খবরদার সালাম ফিরানোর পরে আগে মুনাজাত নিয়ে ব্যস্ত হবেন না, মুনাজাত নাই। মুনাজাত শব্দ আর দোয়া আর দিন তফাৎ। মুনাজাত আরবি শব্দ, দোয়া আরবি শব্দ। দোয়া মানে আল্লাহকে ডাকা। আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আমার নেই কোনো শক্তি, আমার নেই কোনো ক্ষমতা, আমার নেই কোনো শক্তি, আমার নেই কোনো ক্ষমতা, একমাত্র আল্লাহ আপনি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এগুলো হচ্ছে দোয়া। খেতে বসছেন, বিসমিল্লাহ বলেন। খাওয়ার সময় বিসমিল্লাহ ভুলে গিয়েছেন, আবার আপনি দোয়া বলেন বিসমিল্লাহ আউয়ালাহু আখিরাহু। খাওয়া শেষ, এরপর আলহামদুলিল্লাহ বলেন। ওযু শুরুতে বিসমিল্লাহ বলেন, ওযু শেষ করে কালেমা শাহাদাত পড়েন। পৃথিবীর যত জায়গা আছে আল্লাহ রাসূল প্রত্যেকটা সেক্টরে, বিভাগে, পদ্ধতিতে, আমলের জায়গায় শুধু দোয়া আর দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। আছে না নাই? কোন আমলটা আমাকে দেখান যে এখানে আল্লাহ রাসূল দোয়া বলেন নাই? তাহলে দোয়া বলছেন কিন্তু কি করেন নাই? মুনাজাত করেন নাই। মুনাজাত আরবি শব্দ। মুনাজাত শব্দের অর্থ হচ্ছে কি? আল্লাহর সঙ্গে গোপনে ফিসফিস করে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। তার মানে সালাতকে আল্লাহ রাসূল বলছেন একটা মুনাজাত। সুবহানাল্লাহ। নিশ্চয়ই সালাতটাই হচ্ছে মুনাজাত। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাশের ফেরেশতা তাদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার ফেরেশতারা শোনো, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছেন। সুবহানাল্লাহ বলেন। যখন বলে আর রহমানুর রহিম, আসনা আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলেন, আমার গুণগুলো বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র আপনি। আল্লাহ বলছেন যে বিচার দিবসের একমাত্র মালিক আমি, আমার বান্দা আমার মর্যাদানি আব্দি, আমার মর্যাদাগুলো আমার বান্দা প্রকাশ করছেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ 7টা আয়াতের জবাব দান করেন। 7টা আয়াতে আল্লাহ আপনার সঙ্গে কথা বলেন। তাহলে আপনি সালাতে আছেন, তার মানে এখন কিসে ব্যস্ত? মুনাজাতে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি আল্লাহর সঙ্গে মুনাজাতে ব্যস্ত আছেন। মুনাজাতে মানে আল্লাহর সঙ্গে আপনি এখন কথা বলছেন। সালাতটা এমন একটা ব্যতিক্রম আলাদা ইবাদত যা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা যায়। সালাতের মাধ্যমে কার সঙ্গে কথা বলেন? আর আল্লাহ আপনার কথার কি দিচ্ছেন? জবাব দিচ্ছেন। আর যারা সূরা ফাতিহা ছাড়া সালাত পড়ছেন, তাহলে আল্লাহ কি দিবেন বলেন? কি দিবেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, দেখেন বিখ্যাত কথা, জীবনে ভুলবেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সোজা পথ দেখান। এই দোয়া কি ইমাম বলো না মুসল্লি বলবে? না সবাই? জোরে বলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা পথ দেখান। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই সোজা পথ কি খালি ইমামেরই দরকার না মুসল্লিরও? সোজা পথ সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা বলছেন না পিছনে শুধু ইমাম বলছে, তার মানে শুধু ইমামেরই সোজা রাস্তা দরকার আর মুসল্লিদের সব বাঁকা রাস্তা দরকার নাকি? তাহলে মুসল্লি যে বলছে না, মুসল্লি যে বলছে না, অথচ আল্লাহ রাসূল সাহাবাদের মধ্যে একটা রেখা দাগ টানলেন সোজা, আর চতুর্পাশে কিছু দাগ টানলেন। আল্লাহ রাসূল বলছে এই যে যেটা সোজা রাস্তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেকটা রাস্তার মাথায় এই যে বাঁকা আঁকা বাঁকা রাস্তা দেখতে পাচ্ছ, এগুলো শয়তানের রাস্তা। প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান, মানুষরূপী শয়তান, মানুষরূপী শয়তান প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বসে তোমাদেরকে গুমরাহ করার জন্য বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। গুমরাহ করার জন্য বসে আছেন। অতএব এই দোয়াটা সূরা ফাতিহা, এটার অপর নাম হচ্ছে দোয়া। 55টা নাম। আলহামদুলিল্লাহ বলেন। সূরা ফাতিহার কয়টা নাম?
55টা নাম, তার একটা হচ্ছে শিফা, আর একটা হচ্ছে কোরআনের মা, উম্মুল কিতাব, কোরআনের মা। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার পিছনে থাকি তখন আমরা কি বলবো? কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মুল কিতাব ছাড়া তোমরা আর কিছু বলো না। উম্মুল কোরআন, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা তখন চুপে চুপে মনে মনে পাঠ করো। সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কেন সূরা ফাতিহাটা হচ্ছে আপনার জন্য দোয়া। দোয়াই নাই তাহলে আপনার সালাতে কি হবে বলেন? সালাতে কি হবে? এই জন্য সঙ্গী সাথীরা, আপনাদেরকে আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সঙ্গী সাথীরা শোনো, এই জন্য আমার সুন্নাত পরবর্তী যুগে যারা আমার সুন্নাতকে ধারণ করতে পারবে তারা 50 জন শহীদের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা প্রত্যেকটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন। প্রত্যেকটা আমল আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী আমরা করব। এক একটা করে আপনাদেরকে বলছি, শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত বেশি করতে হবে না কম করতে হবে? জোরে বলেন। খালি বেশি না আরো বেশি? আপনার বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী এবং আপনার ধন সম্পদ এবং সারা পৃথিবীর যত মানুষ আছে তার চাইতে বেশি কাকে মহব্বত করতে হবে? আল্লাহকে বলতে হবে। যেমন 3 নম্বর সূরা ইমরান 31 নম্বরে আল্লাহ কেন বলছেন? আল্লাহ নিজের কথা তিনি বলেন নাই, কোরআনে একটা আয়াত পাবেন না। আল্লাহকে নিজের কথা বলেন নাই, কার কথা বলছেন? আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। নবী আপনি বলে দেন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, যদি তারা আল্লাহকে পেতে চায়, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তারা যেন আগে আপনাকে ভালোবাসে এবং ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। যদি কেউ আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ কি অত্যন্ত, জোরে বলুন, অত্যন্ত কি ক্ষমাশীল। তাহলে দেখেন আল্লাহ নিজের কথা বলছেন, বলছেন নবীকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? সূরা নিসা 4 নম্বর, সূরা নিসা 80 নম্বরে আল্লাহ একই কথা বলছেন। আল্লাহ যেখানে নিজে বলছেন যারা রাসূলকেই মান্য করে, আল্লাহ বলছে সেদিন আমাকে মান্য করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলকে মহব্বত করা মানে কাকে মহব্বত করা? রাসূলের অনুসরণ করা মানে কাকে অনুসরণ করা? আল্লাহকে অনুসরণ করা। সুবহানাল্লাহ। দেখেন সাহাবারা কিভাবে অনুসরণ করতেন। একজন বিখ্যাত সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত একজন সাহাবী, মাত্র একটা শব্দ 19 থেকে 20 করেছেন। মাত্র একটা শব্দ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সঙ্গে রাত্রি যাপন করলেন। এক পর্যায়ে তাকে ঘুমানোর দোয়া শেখা, মানে দোয়াগুলো শিখিয়ে দিচ্ছেন। দোয়া শেখার ফাঁকে তিনি একটা কথা বলছেন। আল্লাহর রাসূল বলছেন, ও বারা ইবনে আযিব, বলো তো আমানতু বিল্লাহি ওয়ান নাবিকা, বলো ঈমান আনছি আমি আল্লাহর উপর এবং তার নবীর উপর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বারা ইবনে আযিবকে এই দোয়াটা শিখিয়ে দিচ্ছেন। ঘুমানোর দোয়া শেখার ফাঁকে এই কথাটা বলছেন, বলো আমি ঈমান আনছি আল্লাহর উপর আর আপনার নবীর উপর। বারা ইবনে আযিব আমানতু বিল্লাহি বিরাসূলিকা বলছেন। কথা মনে বুঝাতে পারেন কি বললেন? রাসূলিকা। আল্লাহ রাসূল বলছেন বলো নাবিকা, আর বারা ইবনে আযিব বলছে রাসূলিকা, আমি ঈমান আনছি আল্লাহর উপর আর রাসূলের উপর। এই একটা শব্দ আল্লাহ রাসূল বরদাস্ত করতে পারে নাই। এই কথা শোনার সাথেই বারা ইবনে আযিবের বুকের ভিতরে এত জোরে আঘাত করলেন, বারা ইবনে আযিব পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছে, আরে বারা ইবনে আযিব, আমি বলছি নাবিকা আর তুমি বলছো রাসূলিকা, মানে আমি যা বলছি তাই বলতে হবে। এটার নাম হচ্ছে আনুগত্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সফরে গিয়েছেন। সফরে গিয়েছেন, তিনি সফরে যাওয়ার পরে তিনি নফল সিয়াম রাখছেন। আল্লাহ রাসূল আসরের সময় সিয়াম ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, আমার সাথে যারা আছে সবাই তোমরা সিয়াম ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলছেন, যারা দূরে গেছে তাদেরকে সংবাদ দিয়ে দাও আমি নবী সিয়াম ছেড়ে দিয়েছি, তারাও যেন সিয়াম ছেড়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদেরকে ডাক দিচ্ছেন, ও সঙ্গী সাথীরা শুনুন,
আল্লাহ রাসূল এখন আসরের ওয়াক্তে, আসরের সময় তিনি সিয়াম ছেড়ে দিয়েছেন, এখন তোমরাও সিয়াম ছেড়ে দাও। তারা বলছেন আল্লাহ রাসূল সিয়াম থাকতে পারে নাই, রাখতে পারে নাই, আর আমরা রাখতে পারবো, থাকতে পারবো, অতএব আমরা সিয়াম ভাঙবো না। এই কথা শুনে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গিয়ে তাদেরকে এই কথা বলেছি, আপনি সিয়াম ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি, আর তারা বলছে আপনি সিয়াম রাখতে পারেন নাই, এই জন্য আপনি সিয়াম ছেড়ে দিয়েছেন। তারা রাখতে পারবে, তারা ধরে রাখবে, সিয়াম ভাঙবে না। আল্লাহ রাসূল বলছে, শোনো, এখন এই মুহূর্তে যারা সিয়াম অবস্থায়, শোনো, এই মুহূর্তে এখন যারা সিয়াম অবস্থায় আছে, এই মুহূর্তে এখন যারা সিয়াম অবস্থায় আছে, তারা এখন এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তারা আমার সুন্নাতের উপর আমল, মানে সুন্নাতের উপর মৃত্যু হবে না, আমার উম্মতের বাইরে তাদের মরণ হবে। ও আমার সঙ্গী সাথীরা, শুনে রাখো, তোমরা যারা সিয়াম ছেড়ে দিয়েছো, এখন আমাকে মানাটাই হচ্ছে তোমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। কেন? সফরের সময় নফল সিয়াম রাখতেও পারেন, ছাড়তেও পারেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা সুন্নাতকে অবশ্যই অবশ্যই আঁকড়ে ধরবো, অবশ্যই আঁকড়ে ধরবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সবাই দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। সবাই হাত তুলেন, বলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা জি বাংলা যেখানে, কারা কারা আছেন বলেন? বলেন আমরা কেউ নাই। প্রধান বক্তার আগমন, বাসার ভাইয়ের আগমন, সত্যের সন্ধানে ইসলামিয়া পাঠাগারের পক্ষ থেকে লাল গোলাপ, লাল গোলাপ বলেন শুভেচ্ছা। আল্লাহ ভাইকে কবুল করো, আমিন। তিনি সহি শুদ্ধভাবে, সহি সালামতে আল্লাহ আমাদের মাঝে হাজির করছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সুন্নাতের আনুগত্যের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানতে হবে, আর কাউকে মানার সুযোগ নাই। অতএব আমরা বক্তব্য থেকে যে বিষয়টা আমরা শিখলাম, জানলাম, যে অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করার, আমল করার চেষ্টা করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আর এইভাবে সত্যের সন্ধান ইসলামী পাঠাগারের এইভাবে বিভিন্ন আলোচক নিয়ে এসে আপনাদেরকে পবিত্র কোরআন, সহিহ হাদিসের আলোকে বিষয়ভিত্তিক আলোচনা শোনার